মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন বুয়েটের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান। ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান, আপনাকে স্বাগত। প্রথমেই রুট পারমিট নিয়ে আপনার থেকে জানতে চাই যে বাসের রুট পারমিট পরিচালনার পদ্ধতি আসলে কাদের স্বার্থে হচ্ছে, যাত্রীরাই কেন ভুক্তভোগী হতে হচ্ছে যাত্রীদেরই? দেখেন, আপনি জানেন যে আসলে রুট পারমিট দেওয়ার জন্য আমাদের রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটি বা আরটিসি নামে একটি কমিটি আছে। কিন্তু আমি বলবো এই কমিটি বিগত এক যুগে বা তার চেয়ে বেশি সময় ধরে বাসগুলি যে রুট পারমিট দিয়েছে, আমি মনে করি এটা একেবারে বিজ্ঞানসম্মত না। আসলে ব্যাপারটা হয়েছে, এই রুট পারমিটকে ঘিরে একটা বিশাল একটা, আমি মনে করি যে সিন্ডিকেট কিন্তু তৈরি হয়েছে। যারা পরিবহন নেতা আছে তাদের কাছে রুট পারমিট পাওয়াই আসলে এখন বিশাল একটা ব্যাপার। একবার যদি রুট পারমিট নিয়ে নিতে পারেন, আপনাকে আর পিছে ফিরে তাকাতে হবে না। কারণ যারা বাসের প্রকৃত মালিক তারা যখনই ওই রুটে বাস চালাতে আসবে তখন ওই ব্যানারের ভিতরেই চালাতে হবে, এবং যারা রুট পারমিট নিয়েছে তাদেরকে চাঁদা দিয়েই চালাতে হবে। তো যারা রুট পারমিট আসলে নিচ্ছেন তাদের কাছে এটা এখন একটা ব্যবসা, বিরাট ব্যবসা আমি বলছি। তো এই কারণে যেটা হয়েছে, আসলে যাত্রীর সেবার দিকে না তাকিয়ে রুট পারমিট নিতে গিয়ে এমন হয়েছে একই রুটে অসংখ্য কোম্পানি ঢুকে গেছে, আবার একই কোম্পানির মধ্যে অসংখ্য মালিক ঢুকে গেছে। তো এই যে একটা আমি মনে করি উচ্ছৃঙ্খল একটা ব্যবস্থাপনা, যেখানে মালিকরা তাদের বাস দিয়ে দেখা যাচ্ছে যে সড়কে অনেকটা, আমি বলবো, ক্যানাবলিজম বা প্রতিযোগিতা করছে যাত্রী ধরার জন্য। এই কারণে কিন্তু সড়কে শৃঙ্খলা ফিরছে না। মাঝখান থেকে আসলে মধ্যস্বত্বভোগী, যেটা আমি বললাম, যারা রুট পারমিট নিচ্ছে তাদের দেখা যাবে একটা বাসও নাই, শুধু রুট পারমিটটা নিয়েই কিন্তু তারা ব্যবসা করছে। তো যারা প্রকৃত মালিক তাদেরকে চাঁদা দিতে হচ্ছে ওই রুটে ঢোকার জন্য, টার্মিনালে চাঁদা দিতে হচ্ছে। যারা পুলিশ আছে, দেখা যাচ্ছে সড়কে কিছু কিছু অসাধু পুলিশ কর্মকর্তা আছে, তাদেরকেও চাঁদা দিতে হচ্ছে। এখন এই চাঁদা যে দিচ্ছে, এই পয়সা তো তাদের পকেট থেকে দেবে না, তখন যে যাত্রী আছে যাত্রীর ভাড়া থেকে তারা টাকাটা নিচ্ছে। তো এই জায়গাটা আসলে রাজনৈতিক যে সদিচ্ছার কথা আমরা বলি, সিন্ডিকেট ভাঙ্গার যে কথা বলি, সেটা যদি আসলে না হয়, তাহলে এই রুট পারমিটকে ঘিরে যে নৈরাজ্য চলছে এটা কিন্তু বন্ধ হবে না। জি, ডক্টর হাদিউজ্জামান, হিউম্যান হলার বা লেগুনা নামে পরিচিত যে যানটি, আসলে এগুলোর রুট পারমিট বন্ধ রাখার যৌক্তিকতাটা কি? এই যানটি কি নিয়মের মধ্যে রেখে রুট পারমিট দেওয়া যায় না নাকি? না, দেখেন, আসলে হিউম্যান হলার, আমরা শুধু হিউম্যান হলারকে কিন্তু অনেক সময় শুধু একটা যানবাহন হিসেবে বিক্ষিপ্ত ভাবে দেখি। কিন্তু আমাকে দেখতে হবে যে হিউম্যান হলারের আসলে চালক কারা, সেটাও কিন্তু দেখতে হবে। আমরা কিন্তু আমাদের যে গণপরিবহন চলে ঢাকা শহরে, সেই গণপরিবহনের চালকের দক্ষতা নিয়ে অনেক প্রশ্ন আছে। যে তাদের অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখছি যে ভারী যানবাহন হিসেবে যে ভারী লাইসেন্স থাকার কথা সেটা থাকছে না। তো হিউম্যান হলার এটা তো বাণিজ্যিক ভাবে চলে, আপনি 10 থেকে 12 জন যাত্রী পরিবহন করছে। তাহলে বাণিজ্যিকভাবে চলার জন্য রুট পারমিট যেমন একটা বিষয়, পাশাপাশি চালককে, কারণ এই যে 10 থেকে 12 জন যাত্রী থাকবে, তাদের জীবনের নিরাপত্তা কিন্তু চালকের উপর নির্ভরশীল। আমরা দেখছি অনেকটা শিশু বা অল্প বয়স্ক চালক হিউম্যান হলারে বসে সে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন করছে, এবং দিনের আলোতে, এটা তো আর লুকোচুরি করে হচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার আমাদের ট্রাফিক পুলিশ তাদের সামনেই যখন এইভাবে হিউম্যান হলার গুলি চালানো হয়, কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করার যে আসলে কার্যকরী পদক্ষেপের কথা বলে সেটা কিন্তু আমরা দেখছি না। তার কারণ আমি যেভাবে মনে করি, এই হিউম্যান হলারের মালিক কারা সেটাও দেখতে হবে। এই হিউম্যান হলারের, দেখবেন যে আমাদের প্রশাসনের কিছু কর্মকর্তা তাদেরও কিন্তু হিউম্যান হলার আছে। তো এখন এই কারণে আমরা যেটা বলি, রক্ষক যখন ভক্ষক হয়ে যায়, আপনি তো নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই হিউম্যান হলারের ফিটনেস এর ঘাটতি আছে। চালকের কথা আমি বলছিলাম। তো শুধু রুট পারমিট না, আমাকে তো দেখতে হবে যে আমার নগরীতে যখন একদম স্মার্ট সব অবকাঠামো হচ্ছে, আমার যানবাহন তো স্মার্ট হতে হবে, চালক তো স্মার্ট হতে হবে। তো আমরা কিন্তু সেদিকে কথা বলছি না, শুধু বলছি যে হিউম্যান হলার দরকার আছে, যাত্রী চাহিদা আছে, অবশ্যই যাত্রী চাহিদা আছে। কিন্তু তার সাথে সাথে আসলে আমার যানবাহনগুলোকেও, আমি বললাম, এটা ফিটনেস এর একটা বড় বিষয়। নতুবা এই ধরনের যানবাহন তো দুর্ঘটনা পড়লে তখন যাত্রীরা আহত নিহত হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এই ধরনের যানবাহনে দেখবেন যে আমাদের সড়কে কোনো নির্ধারিত স্টপেজ নাই, যেখানে খুশি সেখানে থামিয়ে যাত্রী উঠানামা করাচ্ছে। এতে তো সড়কে যানজট তৈরি হচ্ছে। তো আসল কথা হচ্ছে হিউম্যান হলার এটা একটা বাহন হিসাবে যদি আমাদের গণপরিবহনের সাথে যুক্তই করতে হয়, শুধু রুট পারমিট না, আমার চালক এবং এদের ফিটনেস নিয়েও কথা বলতে হবে। সেক্ষেত্রে আসলে হিউম্যান হলারগুলি কারা নিয়ন্ত্রণ করছে সেই জায়গাও কিন্তু আমাদের হস্তক্ষেপ দেওয়ার সুযোগ আছে। জি, আপনি যেটি বলছিলেন বা আমরাও যেটি দেখতে পাই যে আসলে প্রকাশ্যেই পরিবহনের মতো গুরুত্বপূর্ণ খাতে চলছে নৈরাজ্য। বিভিন্ন পক্ষ সুবিধা নিচ্ছে, কেবল যাত্রীরাই জিম্মি। এই অবস্থা থেকে আসলে বেরিয়ে আসার উপায়টা কি? দেখেন, আসলে আমাদের গণপরিবহনের রোগটা আমি মনে করি রাজনৈতিক, এটা কোনো টেকনিক্যাল সমস্যা না। এটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এটা সমাধান লাগবে। আমাদের গণপরিবহনে যে কথা বলছেন, সেই গণপরিবহনকে ঘিরে আমি মনে করি একটা দুষ্টচক্র বা বিশাল সিন্ডিকেট গড়ে উঠেছে। আসলে যারা বাসের মালিক
তারাই সরকারের মধ্যে বসে আছে, তারাই সিদ্ধান্ত নিয়ে অনেকগুলি কমিটিতে বসে আছে। এই যে দুষ্টু চক্র, এই দুষ্টু চক্র ভাঙতে হবে। কেন আমরা বাস রুট ফ্র্যাঞ্চাইজি এত আধুনিক একটা গণপরিবহনের প্রকল্প সেটা বাস্তবায়ন করতে পারলাম না? এটা কিন্তু সামনে আনতে হবে। পৃথিবীর সব দেশেই কিন্তু বাস রুট ফ্র্যাঞ্চাইজি যে মানে কোম্পানি ভিত্তিক বাসের যে দর্শনের কথা বলা হয় সেভাবে কিন্তু চলছে। তো আমাদের ঢাকা শহরে কেন চলতে পারবে না? হাতিরঝিলে তো ঠিকই তো আপনি দেখেন চক্রগাড় বাস চলছে। গুলশান চাকা সেটা কিন্তু চলছে। কিন্তু অন্যান্য রুটে এই যে পরীক্ষামূলক আমরা দেখলাম, সেই পরীক্ষা করতে গিয়ে আমরা হোঁচট খেয়ে গেলাম। তার কারণ হচ্ছে আসলে পরীক্ষা যেভাবে করার কথা ছিল, যে আয়োজন প্রস্তুতির দরকার ছিল, সেই আয়োজন প্রস্তুতি কিন্তু আমরা নিতে পারিনি। একটা ভালো জিনিস কিভাবে নষ্ট করতে হয় তার একটা উদাহরণ কিন্তু আমরা তৈরি করলাম। পৃথিবীর সব দেশে যেটা আমি বলছিলাম যে বাস রুট ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ কোম্পানি ভিত্তিক বাসগুলি চলে, রুটগুলি নির্ধারিত থাকে, কোন রুটে কত বাস চলবে, বাসের গুণগত মান কি হবে, যাত্রীর চাহিদা অনুযায়ী বাস দেওয়ার যে বিষয়টি, একটা বিজ্ঞানসম্মত উপায়ে গণপরিবহন চলে। আসলে ঢাকা শহরে গণপরিবহনের কোনো বিকল্প নাই। কারণ এখানে যে জনবসতির যে একটা পর্যায়ে আমরা চলে গেছি, আমরা তো ঢাকার উপর আসলে আমি মনে করি ব্যাপক অত্যাচার করে ফেলেছি। এখন কিন্তু সেটারই আমরা ঢাকা কিন্তু প্রতিশোধ নিচ্ছে আমি বলব। তো এইখানে আমার যে পরিমাণ সড়ক আছে, এখানে ছোট, ছোট খুচরা যানবাহন আর ওই যে পঙ্গপালের মতন মোটরসাইকেল নামিয়ে এই যানজট কখনোই নিরসন করা যাবে না। এখানে অবশ্যই গণপরিবহন বা সিটি বাস সার্ভিস এটার কোনো বিকল্প আমি দেখছি না। সেক্ষেত্রে আসলে রাজনৈতিক সদিচ্ছা, পলিসি এবং কমিটমেন্ট লাগবে। অর্থাৎ এই যে বাস রুট ফ্র্যাঞ্চাইজির কথা বলছি, আমাদের ২০ বছর হয়ে গেল। তাহলে এটা কেন হচ্ছে না? কমিটমেন্ট মানে হচ্ছে আমার এটা করতে হবে মানে করতে হবে। এখানে আপনার কোন সিন্ডিকেট সামনে আসলো না আসলো এটা তো দেখার বিষয় না। আমরা যদি যাত্রী সুবিধার কথাই বলি, যানজট যদি নিয়ন্ত্রণ করতে চাই এবং পাশাপাশি সড়কে যদি শৃঙ্খলা ফেরাতে চাই, তাহলে গণপরিবহনকে ঢেলে সাজাতে হবে। এখানে যত প্রতিবন্ধকতাই আসুক না কেন, আসলে ওই যে যেটা বললাম কমিটমেন্ট, মানে করতে হবে মানে করতে হবে। এটাই হলো সবচেয়ে বড় একটা দর্শন হওয়া উচিত আমাদের নীতি নির্ধারণ যারা আছে তাদের জন্য। জি, আসলে রাজনৈতিক সদিচ্ছাটাই অনেক বড় একটি নিয়ামক। ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান, আপনার সুচিন্তিত মতামত ও বিশ্লেষণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।